ঘরে কাজের ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সহ 10 দফা দাবিতে বুধবার উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে ব্লক অফিসে পৌঁছান দলীয় নেতাকর্মীরা। পরে প্রতিনিধি দল যুবরাজনগর ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রসেনজিৎ মালাকারের হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। ভিডিও স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে, যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, কুর্তি কদমতলা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন সহ দলের বহু নেতাকর্মী ও সমর্থকরা। নেতৃবৃন্দদের অভিযোগ, লাগামহীন মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ডেপুটেশন কর্মসূচি। ব্লকে 9 দফা দাবি নিয়ে ভিডিওর সাথে আমরা মিলিত হই। প্রথম দাবি ছিল আমাদের রেগার কাজ, 200 দিনের কাজ, 600 টাকা মজুরি। আমাদের দাবি ছিল এলাকার বিদ্যুতের সমস্যা সমাধান করা, রেগার কাজে সঠিকভাবে যাতে দুর্নীতি বন্ধ করা। আমাদের দাবি ছিল রাস্তাঘাট মেরামত করা। আমাদের দাবি ছিল পানীয় জলের সমস্যাগুলো নিরসন করা এবং এই পিএমজিওয়াই করে যে দুর্নীতি, অসংখ্য মানুষের নাম যারা বিদ্যমান তাদের নাম নেওয়া হয়েছে এবং গরিব অনেক মানুষের নামের তালিকাতে যুক্ত হয়নি। আমরা দাবি করেছি যে আগামী দিনে যাতে গ্রামসভা বা বিভিন্ন মাধ্যমে যাতে এই মানুষগুলার নাম যুক্ত করে সঠিক মানুষকে যাতে পিএমজিওয়াই গড় দেওয়া হয় এবং যারা গড় পাওয়ার যোগ্য না তাদেরকে যাতে বাতিল করা হয়। এই মর্মে বিডিও সাহেব কথা বলেছেন যে উনি স্ব দপ্তরে বিভিন্ন সময় সমস্যা নিয়ে কথা বলবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। প্রশাসন স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দিয়েছে, তবে এই 10 দফা দাবিতে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় নাকি আন্দোলন আরো জোরদার হবে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।